নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। শুরু করছে নিউজ 18 প্রাইম। আপনাদের সঙ্গে আমি রুমেলা। যে খবরের দিকে শুরুতেই নজর রাখবো, তিলজলায় শিশুকে যৌন নির্যাতন এবং খুনে ফাঁসি সাজা ঘোষণা করলো আলিপুর বিশেষ পক্সো আদালত। 2023-এর মার্চ মাস নৃশংস ঘটনার সাজা। বুধবার অভিযুক্ত অশোক শাহকে দোষী সাব্যস্ত করেন বিচারক। বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলে পর্যবেক্ষণ। আর কি কি পর্যবেক্ষণ আদালতের, ডিটেলে জানাবেন প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, প্রথমে জানিয়ে রাখবো যে ঘটনার 1.5 বছরের মাথায় অভিযুক্তকে ফাঁসির সাজা শোনালেন আলিপুর পক্সো বিশেষ আদালতের বিচারক। এবং এই ফাঁসির সাজা ঘোষণা করতে গিয়ে আদালতের পর্যবেক্ষণ বিরল থেকে বিরলতম ঘটনা। এবং যিনি অভিযুক্ত বা যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে গতকাল, এই দোষী তিনি তার নিজের লালসা পূরণের জন্য ওই 7 বছরের নাবালিকাকে নৃশংসভাবে খুন নয় লোপাটের চেষ্টা, এমনকি যৌন হেনস্থার মতো ঘটনা তিনি ঘটিয়েছেন। সেক্ষেত্রে পক্সো আইনের 6 নম্বর ধারা থেকে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। পরবর্তীকালে খুন, তথ্য প্রমাণ লোপাট এবং পক্সো আইনের 6 নম্বর ধারাতে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয় এবং হেফাজতে রেখেই এই বিচার প্রক্রিয়া চলে। এবং 1.5 বছরের মাথায় তার সাজা ঘোষণা করা হলো এবং আজকে তার সাজা ঘোষণা হয়েছে এবং তাকে ফাঁসির সাজা শোনানো হয় আদালতের তরফে। সেক্ষেত্রে 45 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এমনকি নির্যাতিতার পরিবারের তরফে আদালতের কাছে তারা আবেদন করেছিলেন যে তার যেহেতু 7 বছরের শিশু কন্যা, তার সঙ্গে এই ধরনের ঘটনাগুলি ঘটে গিয়েছে, সেক্ষেত্রে তার অভিযুক্ত যাতে ফাঁসি হয় এমন তার আবেদন করা হয়েছিল নির্যাতিতার পরিবারের তরফে। এবং আজকে রায়দান পর্বের আদালতের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ধরনের অপরাধ তিনি ঘটিয়েছেন বিরলের মধ্যে বিরলতম অপরাধ, এমনটাই পর্যবেক্ষণ আদালতের। অমিত, আপাতত ধন্যবাদ।